الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قال النبي صلى الله عليه وسلم لما كذبني قريش بالحجر حمدا كثيرا طيبا مباركا فيه سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত সহিহ মুসলিমে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি যে রজব মাস চলমান। এই রজব মাস ইসলামের ইতিহাসে একটি স্মরণীয় মাস। এই মাসের ২৬ তারিখ দিবাগত রাতে নবীজির জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বিস্ময়কর ঘটনা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠিত হয়েছিল। এই মর্মে ঐতিহাসিকদের অধিকাংশের মতামত। এজন্য এই রজব মাস মেরাজের মাস। আরেকটি কারণে রজব মাস আমাদের কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো রজব মাস রমাদানে প্রবেশের মাস। রমাদান আসছে, আমরা রমাদানে ঢুকছি, প্রবেশ করতে যাচ্ছি, এমন একটা আবহ রজব থেকে তৈরি হয়। আমরা রজব মাস থেকে দোয়া শুরু করে দেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক এই শব্দে কোনো হাদিস সহিভাবে বর্ণিত নয়, তবে কোন আলেম বলেছেন যে জয়ীফ হাদিস রয়েছে এই শব্দে। কেউ বলেছেন না, এটা হাদিস নয়। তবে এই শব্দে আল্লাহর কাছে দোয়া করতে কোনো বারণ নেই, নিষেধ নাই। আমাদের থেকে রমাদান রজব যখন আসে মাত্র 2 মাস দূরে থাকে, এর মানে আমরা কাছাকাছি চলে আসছি।
তা রজব আসলে আমরা আল্লাহকে বলি, আল্লাহ হায়াতে বারাকাত দাও, এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, এই রজব এবং শাবানে আমার হায়াতে বরকত দিয়ে আমাকে রমাদানে প্রবেশ করাও, রমাদানে আমাকে পৌঁছিয়ে দাও। এই রজব মাস মিরাজের মাস। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরা বানী ইসরাঈলের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে মিরাজ নিয়ে আলোচনা রয়েছে। আর আমরা জানি নবীজির জীবনে সংঘটিত যত ঘটনা আছে, যত মুজিজা আছে, তার মাঝে মিরাজ হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। যে বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদের একাধিক সূরাতে কথা বলেছেন, এবং মিরাজ এত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এই বিষয়ে নবীজির প্রায় 50 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত রয়েছে। কতজন সাহাবী? অর্ধশত। তাফসীর ইবনে কাসির প্রণেতা মিরাজ প্রসঙ্গে একটা তাফসীরে তিনি 25 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন, এবং মিরাজ প্রসঙ্গে বর্ণিত হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে। মুতাওয়াতির পর্যায়ের হাদিস খুবই কম, তবে মিরাজ প্রসঙ্গে বর্ণিত হাদিস মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে। একটা ঘটনা কতটা গুরুত্বপূর্ণ হলে 50 জনের মতো সাহাবী ওই বিষয়ে কথা বলেন, হাদিস বর্ণনা করেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে অনেকগুলো আয়াতে কথা বললেন। আমাদের মাঝে যখনই রজব আসে তখন আমরা মেরাজ নিয়ে একটু কথা বলে থাকি। আল্লাহ যে বিষয়ে কথা বললেন, নবীজি যে বিষয়ে বললেন, 50 জনের মতো সাহাবী বললেন, এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যাওয়া উচিত না স্মরণ রাখা উচিত? আলেমরা হচ্ছে দ্বীনের পাহারাদার। নবী আর আসবে না, কোন নবী আসার কোন সম্ভাবনাও আর নেই। এখন ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়ে চর্চা থাকা লাগবে। যে বিষয় চর্চা থাকে না, ওই বিষয়টি মরে যায়, হারিয়ে যায়। তো যেহেতু মিরাজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য রজব মাস আসলে এটার বিশেষ চর্চা হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত। এই মিরাজের মাঝে আমাদের জন্য অনুসরণীয় তেমন কিছু নেই, কারণ আমাদের কারো মিরাজ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এজন্য মিরাজের ঘটনা চর্চা করে আপনি আর আমি নবীজি যেইভাবে মেরাজে রওনা দিছে ঠিক সেভাবে রওনা দেব সুন্নাহ মোতাবেক। নবীজি যেভাবে মেরাজ করে ফিরছে আমরা ওইভাবেই ফিরব। নবীজি মেরাজে গিয়ে যা যা করছে আমরাও তা তা করব। এই জন্যই কি মেরাজের আলোচনা? আমাদের জীবনে কি মেরাজ হবে? তো কেন আলোচনা? এখানে আমাদের জন্য অনুকরণের কিছু নেই। তাহলে মেরাজ নিয়ে তো আলোচনা কেন করলেন সাহাবারা? মেরাজ নিয়ে আল্লাহ তাআলা কেন কোরআন মাজিদে এতগুলো আয়াতে কথা বললেন? তার উদ্দেশ্য হলো মেরাজের মাধ্যমে আমাদের প্রিয় নবী সব নবীদের মাঝে সেরা, সেটা প্রমাণিত হয়েছে। মেরাজ হচ্ছে প্রিয় নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। এই মেরাজ নিয়ে আমরা যখনই আলোচনা করব তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মানের আলোচনা হবে, ওনার শ্রেষ্ঠত্বের আলোচনা হবে। আর যে ব্যক্তি নবী মুহাম্মদকে যত চিনবে সে তত গুরুত্বের সাথে অনুসরণ করবে। যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি জানবে
সে ব্যক্তি নবী মুহাম্মাদের জীবন তত বেশি মানবে। এই মিরাজ প্রমাণ করে আমার রাসূল হলেন সব নবীদের মাঝে সেরা। কারণ আল্লাহর অগণিত নবী এবং রাসূলের মাঝে আমাদের নবীর মতো মিরাজ আর কারো জীবনে ঘটে নাই। মিরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা কাছে নিয়েছেন, এতটা উপরে নিয়েছেন, কোন নবীকে আল্লাহ জীবদ্দশায় এতটা উপরে আর নেন নাই। জীবদ্দশায় আকাশে উঠেছে নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত অবস্থায় তুলেছেন, কিন্তু উনাকে আল্লাহ তাআলা আকাশে তুলে দ্বিতীয় আসমানে রেখেছেন। কোন আসমানে? আমার কথা কি বুঝেন? জবাব দিয়েন। সায়েন্টিফিক আলোচনা, অত্যন্ত সিগনিফিক্যান্ট আলোচনা। মিরাজ নিয়ে আমি আজ থেকে 15 বছর আগে বই লিখেছি এবং আমার জানা মতো বাংলা ভাষায় এই জাতীয় বই আজ পর্যন্ত নেই। লিখেছি তো 15 বছর আগেই, এর মাঝেও কেউ কেউ লিখেছেন, আমার জানা মতো আমার চোখে পড়েনি এরকম তাৎপর্যপূর্ণ বই আমি 4 বছর গবেষণা করে লিখেছি। কারণ মিরাজ অত্যন্ত রহস্যাবৃত একটি ঘটনার নাম, অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনার নাম। এটা এতটাই আলোচিত, এতটাই অভাবনীয় যে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ তার কোনো কুল কিনারা খুঁজে পাবে না। তাই একটু শুনবেন চৌকান্না হয়ে, খুব মনোযোগ দিয়ে। প্রিয় ভাইরা আমার, যেখানে কোনো ধান ক্ষেত চাষ হয়, যেখানে কোনো ফুল বাগান লাগানো হয়, ওই ধান খেতে চাষি পাহারা দেয়া লাগে, খোঁজ নেওয়া লাগে, খবর নেওয়া লাগে। না হয় ধান গরু খায়, ছাগলে খায়, পশু পাখিতে নষ্ট করে। যেখানে ফুল বাগান তৈরি হয়, ওই ফুল বাগান যত্ন না করলে ধ্বংস হয়ে যায়। কিন্তু কোনো আগাছার জঙ্গল অথবা কোনো বনজ ভূমি আপনারা আজ পর্যন্ত শোনেন নাই নিজে নিজে ফুল বাগান হয়, কিন্তু নিজে নিজে জঙ্গল হয়, এটা আমরা সবাই জানি। জঙ্গলের চর্চা পরিচর্যা লাগে না, কিন্তু ফুল বাগান পরিচর্যা না করলে ফুল বাগান টিকে থাকে না। আমার সাথে আপনারা কেউ দ্বিমত করবেন? ফুল বাগান কি চর্চা পরিচর্যা লাগে? মালি লাগে, হেফাজত লাগে, জঙ্গল প্রয়োজন নাই। আমার বন্ধু, রাস্তার পাশে দেখবেন কত রকমের গাছ জন্ম নেয়। এই যে গাছগাছালি হয়, আগাছা জন্ম নেয়, জঙ্গল জন্ম নেয়, তার জন্য কোনো ব্যক্তি লাগে না, মালিকানা লাগে না, কোনো মালি লাগে না, পরিচর্যাকারী কৃষক লাগে না। কিন্তু যত বাগান আছে, আম বাগান, জাম বাগান, লিচু বাগান, কলা বাগান, প্রত্যেকটার কৃষক পরিচর্যাকারী আছে না নাই? মিরাজ খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, এটাকে আলেমরা পরিচর্যা করবে। আলেমরা দিনের পাহারাদার, এই জন্য যা ইবাদত সেটাকে আলেমরা পাহারা দিতে হয়। ইবাদত পাহারা না দিলে বেদাতীরা ইবাদতের ভিতরে বেদাত ঢুকায়া দেয়, সুন্নাহকে বিকৃত করে ফেলে। তো যেগুলো ইসলামের অত্যন্ত সিগনিফিক্যান্ট ঘটনাপূর্ণ, রহস্যপূর্ণ ঘটনা বলি, সে ঘটনাগুলোকে আলেমরা পাহারা দিতে হবে। না হয় সেই ঘটনা বাতিলরা বিকৃত করে ফেলবে, বেদাতীরা বিকৃত করে ফেলবে। এই মেরাজকে শুধু আলোচনায় রাখলে হবে না, সে আলোচনায় যেন কোনো বিকৃতি না ঘটে সে বিষয়ে আলেমদের চোখ কান খোলা রাখা লাগবে। তো আমি আপনাদের কাছে এই ডাইন সাইড, বাম সাইড, আউটসাইড, ইনসাইড
তার সার্বিক দিক যতটুকু সময়ে কুলায় তুলে ধরার চেষ্টা করব, যদিও সংক্ষেপেই। তাহলে আমার কথার সাথে আপনারা হ্যাঁ না এগুলো বলবেন, জয়েন করবেন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে প্রিয় নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন কিভাবে? একাধিক পয়েন্ট, তার মাঝে একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় সশরীরে এতটা উপরে নিয়েছেন, এমন উপরে আর কোন নবীকে নেন নাই। মেরাজ শব্দটি উরুজ থেকে এসেছে। উরুজ মানে হলো ঊর্ধ্বগমন, তার বিপরীত শব্দ হলো নুজুল। নুজুল মানে নিচের দিকে অবতরণ। এজন্য কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ বলছেন, না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। লৌহে মাহফুজ থেকে কোরআন জমিনে এসেছে নবীজির কাছে, এটার নাম হলো নুজুল, এটার নাম ইনজাল। আর মেরাজ করার জন্য আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে দুনিয়া থেকে আসমানের দিকে নিছে, এজন্য এটা উরুজ থেকে এসেছে, এটার নাম মেরাজ। এর মানে ঊর্ধ্বগমন। উপরে উঠতে উঠতে নবী ঈসা আলাইহিস সালাম উঠেছেন জীবিত অবস্থায়, আল্লাহ ওনাকে রেখেছেন দ্বিতীয় আসমানে। আর অন্য অন্য কিছু নবীকে আল্লাহ তাআলা আকাশে নিয়েছেন মৃত্যুর পর। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও আছেন সপ্তম আকাশে বাইতুল মামুরের সাথে বসে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়েছেন মৃত্যুর পর, তিনি আছেন ষষ্ঠ আকাশে। হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ নিয়েছেন আকাশে তুলে, তিনি আছেন পঞ্চম আকাশে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আকাশে নিয়েছেন, তিনি আছেন চতুর্থ আকাশে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন মৃত্যুর পর, তিনি আছেন তৃতীয় আসমানে। নবীজি বলেছেন, আমি আমার ভাই ইউসুফের সাথে মেরাজের রাতে আকাশে সাক্ষাৎ করেছি। ইউসুফকে দেখে আমার কাছে এত সুন্দর মনে হয়েছে। আমার ধারণা আল্লাহ যে সৌন্দর্য বানিয়েছেন তার অর্ধেকটা একা ইউসুফকে দিয়ে দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে সপ্তম আকাশে হেলান দিয়ে বসে আছে। নবীজি বলে, আমি দেখেছি উনাকে। দেখুন লক্ষ্য করে, নবীদের আগমন আকাশে যাওয়া সপ্তম আকাশ পর্যন্ত শেষ, কিন্তু প্রিয় নবীকে আল্লাহ তাআলা কোথায় পর্যন্ত নিলেন? কোরআনে আসছে, ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আমার নবীকে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছি। কি পর্যন্ত? হ্যাঁ মুসলমান ভাইরা কথা বলেন, কি পর্যন্ত? হ্যাঁ, কথা কিন্তু ভালো করে বুঝেন। কোরআনে আল্লাহ বলে, তিনি দেখেছেন জিবরিল আমিনকে আরেকবার, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। নবী মুহাম্মদ দেখেছেন জিবরিল আমিনকে আরেকবার। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। তো নবীজি সেখানে না গেলে দেখলেন কেমনে? এই আয়াত দিয়ে সুস্পষ্ট বোঝা যায় নবীজির সফর সিদরাতুল মুনতাহায় ছিল, তিনি সেখানে সফর করেছেন। এরপরে নবী মুহাম্মদ আর উপরে গেলেন কিনা সেটা আল্লাহর কোরআনে আর আলোচনা নাই। কোরআনে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি গিয়েছেন, এই কথাটা আল্লাহ বলেছেন। এখন সিদরাতুল মুনতাহার পরে খোলা জায়গা, রাসূল বলছেন পরে আছে খোলা জায়গা। তারপরে আল্লাহর আরশ, কত পরে তার হিসাব বিভিন্ন হাদিসে পাওয়া যায়।
আরশের নিচে আসে সমুদ্র। ওই সমুদ্র পার হওয়ার পরে আরশ, আসমানের কত উপরে তার কোনো হিসাব নাই। এখন আমার রাসূল সমুদ্র পার হইয়া তারপরে আরশের উপর গেলেন কিনা সে বিষয়ে কোরআনে কোনো আলোচনা নাই। কোরআনে আরশ প্রসঙ্গে আল্লাহ যত জায়গায় কথা বলেছেন, ওই কথাটাকে আল্লাহ তাআলা মেরাজের সাথে লাগান নাই। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বললেন রহমান আল্লাহ আরশের উপরে সমাসীন। আরশ নিয়ে কোরআনে বিভিন্ন আলোচনা এসেছে, কিন্তু মেরাজের সাথে নয়। মেরাজের সাথে আলোচনা আসছে সিদরাতুল মুনতাহা। তাহলে নবীজি যে মেরাজে গেলেন, সকল নবী আকাশ পর্যন্ত, আর আমার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটা কোরআন দিয়ে প্রমাণিত। তাহলে প্রমাণ হয়ে গেল আমার রাসূল আল্লাহর সবচেয়ে নিকটে গেলেন, সিদরাতুল মুনতাহা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনি তিনি এর পরে গেলেন কিনা। নবীজি বলেন হ্যাঁ, আমি সিদরাতুল মুনতাহার পরেও গিয়েছি, মাকামে শরীফিল আকলাম পর্যন্ত। নবীজি বলেন সিদরাতুল মুনতাহার পর আমি এমন এক জায়গায় গেলাম যেখানে যাওয়ার পর আমি কলমের খসখস ধ্বনি শব্দ শুনতে পেলাম। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ভাই জিবরিল, কলম দিয়ে কেউ কিছু লিখতেছে কাগজে, এমন খসখস আওয়াজ আমার কানে আসছে, শরীফুল আকলাম, কলমের খসখস ধ্বনি, এই আওয়াজটা কিসের আওয়াজ? জিবরিল আমিন জবাব দেন, হে আল্লাহ রাসূল, এটা হলো তাকদীর লিখার আওয়াজ। ফেরেশতারা আল্লাহর আদেশে এখানে তাকদীর লিখতেছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ সব সময় কর্মরত। কারো মৃত্যু দেন, কারোকে জিন্দা বানান, কাউকে পৃথিবীতে পাঠান, কাউকে তুলে নেন, কোথাও সাগরকে একবারে সাগরের ভিতর থেকে চর গজায়া দেন, আবার কোথাও পাহাড়কে পানির সাথে মিশায়া দেন, কাউকে রাজা বানাইয়া দেন, কাউকে আবার দিল্লিতে বাংলাদেশ থেকে তাড়াইয়াও দেন, ঠিক না? এভাবে বিভিন্ন রকমের কাজকর্ম চলছে, এগুলো ফেরেশতারা লেখে। আজকে কারা কারা মারা গেল, আজকে কে কে জন্ম নিল, এই যে এগুলো লিখতেছে, এই লেখার জায়গা, এটার নাম মাকামু শরীফিল আকলাম। নবীজি সেখানে গেলেন, এটা সিদরাতুল মুনতাহার পর। এই হাদিস আমি এই বইতে এনেছি। এখন আমাদের দেশে যে মেরাজ নিয়ে আলোচনা শুরু হয়, অধিকাংশ আলেম মেরাজ নিয়ে কথা বললেই সর্বপ্রথম কথাই হলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে প্রিয় নবীকে আরশে নিয়েছেন এবং রাসূলকে আরশে তুলে তারপরে মেরাজের আলোচনা এবার শুরু। ভালো করে শুনুন, ওই যে বলেছি বাগান পাহারা দিতে হয়, পাহারা না দিলে বিকৃতি ঢুকে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন মেরাজ প্রসঙ্গে কত বিকৃতি ঢুকেছে তার কোনো হিসাব নাই। অনেকগুলো বিকৃতি আমি এই বইতে এনেছি, শোনাবো কিছু, যেগুলোর সাথে মেরাজের কোনো সম্পর্কই নাই, কিন্তু আমরা এগুলো বলছি, এগুলোকে মেরাজের প্রতিপাদ্য আলোচ্য বিষয় বানাইছি। অথচ মেরাজ প্রসঙ্গে 50 জনের মতো সাহাবীর হাদিস আছে। এই ছোট্ট বইটাতে আমি 41টা হাদিস আনছি। তাহলে বাজে কথা কেন বলতে হবে? গাল গল্প কেন বানাতে হবে? যেগুলো মেরাজে ঘটে নাই সেটা কেন ঢুকাতে হবে? না বুঝার কারণে, না জানার কারণে আজকে বিকৃত মেরাজের আলোচনা। মসজিদে জুমার দিন এই মেরাজ যেদিন আলোচনা হবে 26শে রজব দিবাগত রাত,
সামনে রেখে জুমা হবে। বাংলার 3.5 লাখ মসজিদের মাঝে বলা চলে 90% মসজিদে মিরাজের আলোচনা হবে, কিন্তু সঠিক আলোচনা হবে খুব কম। এই দেশের মানুষকে শোনানো হয়েছে যে নবী মেরাজ থেকে এসেছেন, এসে দেখেন তিনি এখনো অজুর পানি গড়াচ্ছে। মেরাজ থেকে ফিরে এসে তিনি দেখেছেন এখনো দরজার কড়া নড়তেছে। মেরাজ থেকে ফিরে এসে নবীজি দেখেছেন এখনো উনার শোয়া বিছানাটা গরম আছে। হাদা কিযবুন কাবীহ, এই কথাগুলো মিথ্যা, চরম মিথ্যাচার। বরং হাদিস কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রওনা দিলেন কখন? নবীজি নিজে বলেছেন, আমি এশারের টাইমে 2 রাকাত নামাজ পড়লাম, সালাতুল আতামা। তখন তো 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, কিন্তু রাতের বেলা আমার অভ্যাসগতভাবে 2 রাকাত নামাজ পড়ে আমি ঘুমাতাম, এটা আমার অভ্যাস ছিল। ওই নামাজকে বলা হতো সালাতুল আতামা। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার স্বাস্থ্যবন উম্মে হানির ঘরে ঘুমালাম। আমি ছিলাম বাইনান নাওমি ওয়াল ইয়াকযাহ, ঘুম ভালো করে আসেনি, আবার আমি সজাগও নই। আমি ঘুম এবং সজাগ দুটার মাঝামাঝি, যেটাকে বাংলায় বলে তন্দ্রা। এখনো ঘুম আসে নাই, তবে সজাগও না, চোখ বন্ধ তবে কান সজাগ। এটাকে আমরা তন্দ্রা বলি না, যে আমরা তন্দ্রা ধরছে। আনা বাইনান নাওমি ওয়াল ইয়াকযাহ, নবীজি বলেন আমি ঘুম এবং তন্দ্রার মাঝখানে। এর মাঝে দেখতে পেলাম জিবরিল আমিন এসেছেন, উনার সাথে 2 জন ফেরেশতা সঙ্গী, মোট 3 জন। এসে উম্মে হানির ঘর থেকে আমাকে পিছনে ধরে, নিচে ধরে, পাজা কোলা করে তুলে নিয়ে ডিরেক্ট আমাকে নিয়ে গেল কাবার সাথে হাতিম। ওই হাতিমে নিয়ে আমাকে শুইয়ে দিল। ঘটনা ঘটছে কখন? এইমাত্র বললাম, কখন? ফজরের টাইমে না এশার টাইমে? ইয়েস, নবীজি বলতেছে এশার পর, সালাতুল আতামার পর। তারপর আমাকে সেখানে নিয়ে শোয়া দিল। তারপর আমার বুক ছিল। এই ঘটনাগুলো সবাই জানেন, আমি সেগুলো বলবো না, জানা কথা বলবো না, ভিন্ন কিছু বলতে চাই। এরপর রাসূল কি বলে শুনেন, আতাইতু বিমাক্কাতা ক্বাবলা সুবহি, আমি মেরাজ করে মক্কায় ফিরে এসেছি সুবহে সাদেকের আগে। আতাইতু বিমাক্কাতা ক্বাবলা সুবহি, আতাইতু আসহাবি ক্বাবলা সুবহি। আমি সুবহে সাদেকের আগে ফিরেছি। ওই রাতের বেলা মেরাজ হয়েছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 মিনিট, 3 মিনিটে নয়, এগুলো বানানো কথা। কেন বানায়া কথা বলতে হবে? রাসূলের হাদিস থাকতে আপনি বানায়া কথা কেন বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাধ্যমে তিনি শরীফে আকলাম পর্যন্ত পৌঁছা প্রমাণিত। এখন কোন ব্যক্তি যদি বলে না তিনি আরশে আজিমে উঠছে, তাহলে তাকে নিশ্চয় কোরআন থেকে দলিল, কথা বলে না কেন? কোরআন থেকে দলিল সে বলতে হবে যে আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমে নিচেই তো কোরআনের অমুক নম্বর আয়াতে আছে, কিন্তু কোরআনে তো নাই, আমরা তো পাই না, এখন বলি কেমনে? আমার রব যদি আমার রাসূলকে আরশে আজিমে নিত, এটা আমাদের জন্য নিশ্চয়ই আনন্দের খবর হতো, কিন্তু ইসলামে যা নাই তা বানায়া বলার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরশে আজিমে নিছে, এমন কথা আমার দেশে এত বেশি প্রচারিত, কেউ কেউ তো বলে জুতা ফায়ে দিয়া উঠছে। নবীজি জুতা খুলতে চেয়েছেন, তখন আল্লাহ বলছে খোলা লাগবে না, আপনার জুতার ধুলার জন্য আরশ অপেক্ষা করছে। আমাদের দেশের শ্রোতারা এই ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলতেছে, অথচ হাদিসটা বানোয়াট, মাউদু, এটা হাদিসই না। নবীজি এ কথা কোনোদিন বলেনি নাই। বরং লোকেরা আরো জঘন্য কথা আবিষ্কার করেছে। এই বেদাতি ভণ্ডগুলো কি আবিষ্কার করেছে শুনুন।
যে নবীজিকে জিবরিল আমিন বলছে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা হাতারিকান্না, ও নবী আমি আর যাইতে পারবো না, যদি আমি এক কদম সামনে যাই আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, বরং এবার আপনি যান। জিবরিল আমিন আর যাইতে পারে নাই, পরে রাসূল আর সে আজিমে চলে গেছে। আমার দোস্ত, এটাও হাদিসে মাউদু, হাদা কিযবুন কাবীহুন, এটা একটা চরম মিথ্যা কথা। শোনেন, যে কথাগুলো আমি বলছি প্রত্যেকটার এখানে দলিল আছে। আমি মিথ্যা বলি? আমি আবুল কালাম আজাদ বলার কে? আমি কয়টা হাদিস আর পড়েছি? কিন্তু এই কথাগুলো একটাও আমার নয়, প্রত্যেকটা রেফারেন্স, কিতাব নাম্বার, হাদিস নাম্বার এবং বক্তাদের কিতাবের নাম্বার, পৃষ্ঠা নাম্বার সে বইতে দিয়েছেন। মুহাদ্দিসরা বলতেছে মিথ্যা কথা। ওয়ালাকিন্নাল ওয়াকি', বরং বাস্তবতা হলো ইন্না জিবরিল আলাইহিস সালাম লাম ইউফারিকিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল লাইলা লাহাজাতান ওয়াহিদা। বাস্তবতা হলো জিবরিল আমিন ওই মসজিদে হারাম থেকে রাসূলকে সাথে নিয়ে যে মেরাজে রওনা দিছে, মেরাজের রাতে মক্কায় ফিরে আসা পর্যন্ত জিবরিল আমিন নবীজি থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হন নাই। ইন্না জিবরিল আলাইহিস সালাম লাম ইউফারিকিন নাবিয়্য তিলকাল লাইলা লাহজাতান ওয়াহিদা। জিবরিল আমিন সে রাতে নবীজি থেকে এক সেকেন্ডের জন্য তিনি আলাদা হন নাই, বরং জিবরিল আমিন নবীজির সাথে পুরাটা সফরে একসাথে ছিলেন। কানা মাহু ফি সিদরাতিল মুনতাহা ওয়া ফি গায়রিহা, তিনি সিদরাতুল মুনতাহাতে এবং অন্য অন্য জায়গায় রাসূল জান্নাত দেখতে গেছে। ওই জান্নাত দেখার সফরে রাসূল জাহান্নাম উকি দিয়ে দেখেছেন, ওই জাহান্নাম উকি দিয়ে দেখার সফরে তারপর যত জায়গায় গেছে সব জায়গায় জিবরিল আমিন প্রিয় নবীর সফর সঙ্গী হয়েছিলেন, কোথাও তিনি আলাদা হন নাই। কথাটা মাদিহুর রাসূলিল আযম নামক কিতাবের ৭২ নাম্বার পৃষ্ঠায় লিখেছেন আল্লামা মুহাদ্দিস আল বুসিরি রাহিমাহুল্লাহ। আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন আলিম, যিনি বর্তমানে বাইতুল মুকাররমের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক হাফেজাহুল্লাহ, উনার লেখা একটি বই আছে প্রচলিত জাল হাদিস। আর আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যেটা লেখছে ওটার নাম ছিল হাদিসের নামে জালিয়াতি। দুইটা কিন্তু এক বই না, কাছাকাছি নাম। আব্দুল মালিক সাহেব লিখছে প্রচলিত জাল হাদিস। এই যে জিবরিল আমিন বলছে আমি আর এক কদম সামনে গেলে জ্বলে যাব, এটা মিথ্যা কথা। ওই প্রচলিত জাল হাদিস বইয়ের ১৮১ নাম্বার পৃষ্ঠায় মাওলানা আব্দুল মালিক লিখলেন, আর আল বুসিরি লিখলেন মাদিহুর রাসূলিল আযম বইয়ের ৭২ নাম্বার পৃষ্ঠা। আমি আপনাদের বিশ্বাসের জন্যই একটুকু শুনাইলাম, কারণ সময় তো কম, প্রতিটাই তো রেফারেন্স দিয়ে এখন বলার সময় হবে না। বাস্তবতা শুনুন, জিবরিল আমিন বলতেছেন লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহাতারিকান্না, আমি যদি সামান্য সামনে যাই আমি জ্বলে যাব। আচ্ছা, অথচ জিবরিলের ব্যাপারে আমাদের সকলের এলেম হলো জিবরিলের ফেরেশতাদের মাঝে রুল নাম্বার কত? কিও ভাই কথা কইতেন নানি? জিবরিলের রুল নাম্বার কত? সব ফেরেশতাদের তিনি কি সর্দার। তো উনি নাকি বলছেন আমি সামনে গেলে জ্বলে যাব। তাহলে এই কথা কোরআনের একবারে উল্টা, কারণ কোরআন শরীফে আছে আল্লাহর আরশ ফেরেশতাদের কাঁধে। ইয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ নিজে বলো নবী আপনার রবের আরশ সেদিন ৮ জন ফেরেশতার কাঁধের উপরে। এই আয়াতের তাফসীর ইবনে কাসির প্রণেতা বলছেন আল ইয়াউম আল আরশ আলা আরবাআতি মালাইকা, আজকের এই দিনে 4 জন ফেরেশতার কাঁধে আরশ আছে।
কিয়ামতের দিন এটা 8 জন ফেরেশতার কাঁধে আল্লাহ দেবেন। ওই যারা আরশে আজিম বহন করতেছে আরশ কাঁধে। আরেক আয়াত শুনুন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ অন্য আয়াতে বলে যারা আরশ কাঁধে নিয়ে দাঁড়ায়া আছে এবং আরশের চারপাশে যারা গোল হইয়া তাসবিহ পড়তেছে, ও নবী এই সব আল্লাহর ফেরেশতা। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আরশ কাঁধে নিয়ে আছে, ওয়া মান হাওলাহু, এবং আরশের চারপাশে গোল হইয়া খাড়াই রইছে, দাঁড়ায়া কি করে? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের তাসবিহ পড়তেছে। ওই ফেরেশতাদের নাম হলো কাররুবিয়্যুন ওয়া হুম মিনাল কাররুবিয়্যিন, তাদের নাম কাররুবিয়ুন ফেরেশতা। সফুহুম মিআতু আলফ, আরশের চারপাশে তারা গোল হয়ে দাঁড়ায়া তাসবিহ পড়ে, তাদের কাতার সংখ্যা হলো 1,00,000। ওয়ালা ইহসা আদাদুহুম, প্রতি কাতারে কত ফেরেশতা এই সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই শুধু একটা কাজ করে, সেটা হলো আল্লাহর তাসবিহ পড়ে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, জিবরিল আমিন যদি 1 কদম গেলে জ্বলে যায়, তো যারা আরশ কান্দে লইয়া খাড়ায় রইছে হেরা কি আরো আগে জ্বলতো না? কথা কি বোঝেন? যারা আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে 8 জন বা 4 জন, এবং আরশের চারপাশে যারা গোল হইয়া খাড়াইছে কোটি কোটি, ওরা তো আরো আগে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত নাকি? রুল নাম্বার 1 কার? কথা বলে না কার? সবার লিডার কে? তো জিবরাইল বলে 1 কদম গেলে ফুইরা যাব, তো হেরা ফোরে না কেন? ওই যে বলছিলাম আমি, মুহাদ্দিসরা এমনে বলে নাই যে হাদা কিসবুন কাবি, এগুলো মিথ্যা কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল ঊর্ধ্বাকাশ পর্যন্ত, মূলত এটাই হাদিস দিয়ে প্রমাণিত। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছাকাছি হয়েছেন কিনা এটা নিয়ে আলেমদের দুরকম বক্তৃতা পাওয়া যায়। একদল আলেম বলেন যে হ্যাঁ, নবীজি আল্লাহর কাছাকাছি হয়েছেন। তারা দলিল দেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই আয়াত দিয়ে বলেন যে নবীজি আল্লাহর এত কাছে গিয়েছেন যেন ধনুকের 2 পাশ যত কাছাকাছি, বরং তার সে আরো কাছে আদনা। তারা বলেন আল্লাহর একবারে কাছে গিয়েছে, তার প্রমাণ এই আয়াত। এবার এই আয়াত যে নাজিল হলো, এই আয়াতের ব্যাখ্যা কি এটা, নাকি এই আয়াতের ভিন্ন কোনো ব্যাখ্যা আছে? আমি এই বইয়ের 79 নাম্বার পৃষ্ঠায় 12-13টা তাফসীরের রেফারেন্স দিয়েছি। তার মাঝে আমি দেখেছি 10টার মতো তাফসীরে আছে এখানে আল্লাহর কাছে হওয়া বোঝানো হয় নাই, বরং ওই যে জিবরিল আমিন রাসূলের কাছাকাছি হইছে, এখানে জিবরিলকে বোঝানো হয়েছে। তাফসীরে জালালাইন প্রণেতা এটা লিখেছেন, তার হাসিয়া প্রণেতা লিখেছেন, ইবনু কাসির লিখেছেন, সাফওয়াতুত তাফাসির লিখেছেন। এই জাতীয় অসংখ্য তাফসীর আমি এখানে অনেকগুলো এনেছি। এরপরে যদি সেটাই সত্য হয় যে হ্যাঁ রাসূল আল্লাহর কাছে গেছেন, তাহলে এটা দ্বারা আরশ বোঝানো যাবে কি না? এবার সে প্রশ্ন, এই যে রাসূল আল্লাহর কাছে গেলেন, এটাই যদি ঠিক হয় তাহলে তো বোঝা যাচ্ছে আরশে গেছে। এবার অন্য হাদিসে যান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ফাহুয়া সাজিদ। নবীজি সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন বান্দা যখন সেজদা যায় সে আল্লাহর খুব নিকটে চলে যায়। তাহলে আমরা সেজদা গেলে কার নিকটে যাই? কথা কয় না কেন ভাইয়েরা? জোরে বলেন, আমরা সেজদা গেলে কার নিকটে যাই? তো আমরা আরশে যাই।
তাহলে সুম্মা দানা ফাতাদাল্লা যদি আয়াত দিয়ে কেউ বলে যে আল্লাহর কাছে গেছে, হ্যাঁ এমন কথা বলেছেন দুই একজন সাহাবীর বর্ণনা আমি এখানে এনেছি। অধিকাংশ আলেম বলছে না, এটা জিবরিলের সাথী হওয়া। মা আয়েশা বলছে জিবরিলের কথা, অনেক সাহাবী বলছে জিবরিলের কথা। তবে হ্যাঁ দুই একজন সাহাবী বলছে রাসূল আল্লাহর কাছে গিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে যাওয়া মানে আরশে যাওয়া, তার প্রমাণ কি? কারণ মানুষ যখন সেজদায় যায় তখন তো আল্লাহর কাছে যায়। এবার বলুন তো, যখন আপনার রাতের 1/3 2 ভাগ চলে যায়, অথবা রাতের 4 ভাগের 3 ভাগ চলে যায়, তখন আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, এমন হাদিস কি নাই? তো আল্লাহ তাআলা আরশের উপরে, আবার আল্লাহ আসেন 4র্থ আকাশে, মানে কি? আল্লাহ আরশের উপরে। তো রাতের যখন 1/3 চলে যায় তখন আল্লাহ 4র্থ আকাশে আসে, আর আল্লাহ যখন 4র্থ আকাশে চলে আইছে তখন আরশের উপরে আর আসেনি। লাগলো নি ফেস? আর আয়াতুল কুরসিতে আছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে আসমান আর জমিন তো বড় ছোট্ট জায়গা, বরং আল্লাহর কুরসি আকাশ জমিনকে সবটাকে ডেকে রেখেছে। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির প্রণেতা লেখেন, কুরসি হলো মাউদে কাদামির রব, আল্লাহর কদম রাখার জায়গা। এখন কুরসি হলো আকাশ জমিনের চেয়ে এত বড়, মরুভূমিতে একটা পয়সা ফেলে দিলে ওই পয়সার তুলনায় মরুভূমি যত বড়। কুরসি হচ্ছে আকাশ জমিনের চেয়ে এত বড়, একটা 1 টাকার পয়সার তুলনায় মরুভূমি যত বড়। আর কুরসি হলো মাউদিউ কাদামির রব, আল্লাহর কদম রাখার জায়গা। এবার তাফসীর ইবনে কাসির প্রণেতা বলতেছেন, আয়াতুল কুরসির ব্যাখ্যায় বাড়ি যেয়ে পড়বেন, উনি এবার বলছেন যে কুরসির তুলনায় আরশ হচ্ছে তত বড়, মরুভূমিতে পয়সা ফেলে রাখলে, একই উদাহরণ আবার দিলেন, ওই পয়সার তুলনায় মরুভূমি যত বড়, কুরসির চেয়ে আরশ তত বড়। এবার বলছেন আল্লাহর রহমান আলাল আরশ, আল্লাহর আরশের উপরে তিনি কত বড়। ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ যে কত মহান, তিনি যে কত বড়, এটা অনুমান করার ক্ষমতাও মানুষের নেই। এখন মহান রব, আচ্ছা উনি আসমানে আইব কেমনে? আসমান তো একটা ছোট্ট জায়গা। এবার বলুন তো, সেজদায় গেলে আমরা আল্লাহর নিকটে চলে যাই, তো আমরা আল্লাহর কাছে কেমনে গেলাম? এই সমস্ত হাদিস দিয়ে আরশে উঠেছে এই কথা প্রমাণ করার সুযোগ নাই। আমরা ততটুকু বলবো যতটুকু হাদিসে কোরআনে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা প্রিয় নবীকে সকল নবীর নেতা বানালেন কিভাবে? সেটার প্রমাণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন তিনি বাইতুল মুকাদ্দাসে গেলেন, তখন সেখানে হাজির হইয়া দেখেন সব নবী সেখানে আগেই হাজির হয়ে আছে। কোন মুহাদ্দিস বলেন, প্রিয় নবীকে মূলত ইস্তেকবাল দেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য আল্লাহ সকল নবীকে সেখানে পাঠাইছে। তবে সেটা জিসমানি না রুহানি তা নিয়ে কথা আছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে যাওয়ার পথে তিনি হযরত মূসা আলাইহিস সালামকে কবরে দেখেছেন। মূসা নবী কবরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। নবীজি বলেছেন যে আমি আমার ভাই মূসাকে মেরাজে যাওয়ার পথে মসজিদে হারাম থেকে মসজিদে নববীতে যখন গেলাম, আমি পথিমধ্যে দেখেছি তিনি তার কবরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আবার বাইতুল মুকদ্দাসে গিয়ে দেখি ওখানে অন্য নবীদের সাথে তিনি হাজির। আবার ষষ্ঠ আকাশে যাইয়া দেখি তিনি ষষ্ঠ আকাশেও হাজির। সুবহানাল্লাহ পড়ে।
তাহলে নবী মুসাকে কয় জায়গায় পাওয়া গেল? এই জন্য সে বিষয়টা জিসমানি না রুহানি সেটা একটু জটিল। আল্লাহ হতে পারে রুহানি ভাবে 1,24,000 যা নবী আছে সংখ্যা আমরা জানি না অরিজিনাল, আসলটা আল্লাহই জানেন। 1,24,000 হাদিস যেটা এটা খবরে ওয়াহেদ একটা হাদিস আছে, তবে আকীদার ক্ষেত্রে গায়রে মাকবুল। এখন নবীর সংখ্যা লাখ হোক, 2 লাখ হোক, 1.25 লাখ হোক, সব নবী বাইতুল মাকদাসে হাজির। নবীজি বলেন কোন একজন আজান দিলেন, আজানের পরে আমরা দাঁড়াইয়া আছি 2 রাকাত নামাজ পড়ব, জিবরিল আমিন এসে আমার হাত ধরে সব নবীর সামনে দাঁড় করায়া বলে আপনি নবীদের ইমাম হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, বাইতুল মাকদাস 3 শব্দে শব্দটিকে বলা যায়, স্থানটিকে বলা যায়। ওখানে তিনি সব নবীর ইমাম হয়ে তিনি 2 রাকাত নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ, প্রমাণ হয়ে গেল তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সব নবীদের লিডার। আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করলেন। এখন এই মেরাজ আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কেন করালেন সেটা দেখলে আমরা প্রেক্ষাপট, এখানে আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে। সেটা হচ্ছে এই যে মেরাজ নবীজির জীবনে ঘটল, ঘটার সময়টা নিয়ে মুহাদ্দিসদের মাঝে যথেষ্ট মতানৈক্য আছে। সহিহ বুখারীর যিনি সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা, উনার নাম ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ। উনার ব্যাখ্যা গ্রন্থের নাম ফাতহুল বারী। ওই ফাতহুল বারীতে তিনি মেরাজ কোন রাতে সংগঠিত হয়েছে তারিখ নিয়ে 9টা মতামত বলেছেন। তার মাঝে আমাদের দেশে যেটা বিখ্যাত সেটা হচ্ছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। ওই মতটা দিয়েছেন ইবনুল হাজাম রাহিমাহুল্লাহ। উনার মতামতের সাথে অধিকাংশ ঐতিহাসিক ঐক্যমত্য পোষণ করেছেন। এখন এই যে রজব মাসে মেরাজ হয়েছিল, ইবনুল হাজাম বলেন সেটা হয়েছিল নবুয়তের 12 সনে। 12 মানে 12তম বর্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল থেকে বের হলেন নবুয়তের 10ম সনে। নবুয়তের 7ম সনে নবীজিকে মক্কার লোকেরা জেলে ঢুকাইয়া দিল। 3 বছর জেলখানায় চলে গেল। খাবার পান নাই, পানীয় পান নাই, কষ্টের কোনো শেষ নাই, এগুলো আপনারা জানেন। 3 বছর পর রাসূল যখন জেল থেকে মুক্তি পেলেন, তখনই মা খাদিজা, আমাদের মা প্রিয় নবীর স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন। খাদিজা ইন্তেকাল করার কয়েক মাস আগে নবীজিকে সে 8 বছর বয়স থেকে 42টা বছর, নবুয়তের 10ম সন পর্যন্ত 42 বছর যে চাচা আবু তালেব আগলায়া রাখছে, বুকে কোলে ফিটে করে আগলে ধরে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানা থেকে বের হওয়ার কয়েকদিন পরে আবু তালেব মরে গেল। রাসূল বের হওয়ার মাত্র 2 মাস পরেই মক্কার পরিবেশ দারুণ উত্তপ্ত। আবু তালেবের মৃত্যুতে মক্কার লোকেরা আনন্দে ফেটে পড়ল। তারা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের লাতের বিরুদ্ধে, মানাতের বিরুদ্ধে কত কথা বলে, আমাদের দেবতাদের বিরুদ্ধে। শুধু আবু তালেবের প্রোটেকশনের কারণে তার গায়ে হাত দিতে পারি নাই, জেলে দিলাম ঢুকাইয়া। আবু তালেব নিজেও জেল কাটলেন, বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে 3 বছর স্বেচ্ছায় কারাদণ্ড। কিন্তু আজকে আবু তালেব নাই। এখন আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে দেখো, আমরা তোমাকে আর আস্থা রাখবো না। রাসূলকে তারা হুমকি দিতে শুরু করলো। মা খাদিজা তখন এগিয়ে গেলেন, ও স্বামী, আমি আপনার সাথে আছি, দেখি কে গায়ে হাত দেখা চালান। নবীজি সাহস সঞ্চার হলো, কারণ খাদিজা সম্ভ্রান্ত বংশের নারী, অনেক অর্থবতী, বিত্তওয়ালা, এবং তার প্রভাব ছিল সমাজে অনেক।
এজন্য প্রিয় নবী স্ত্রীকে কাছে পাইয়া দাওয়াতি কাজ চালালেন। কিন্তু কয়টা দিন পরে আল্লাহ খাদিজাকেও তুলে নিয়ে গেলেন। নবীজি এত কষ্ট পেলেন, মনে হয় যেন দুইটি পাখা ভেঙ্গে গেলে পাখি যেমন হয়, আমার রাসূল পাখাবিহীন পাখির মতো তপড়াচ্ছেন। এর মাঝে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার রাসূল, যেই ওহী আপনার কাছে আমি পাঠাচ্ছি, পরিবেশ খারাপ আমি বুঝি, লোকেরা মারতে আসে আমি বুঝি, আবু তালেব নাই সেটাও বুঝি, খাদিজাও মরে গেছে সেটাও বুঝি, কিন্তু কোরআন নিয়ে ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। বাল্লিগ, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সে কোরআন। এরপরে বলো ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি সেটা না করেন প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। মেরাজের পরিস্থিতি, প্রেক্ষাপট, আমার রাসূলের আয়াত পাওয়ার পরে ভাবলেন ঘরে বসে থাকার তো কোনো সুযোগই নাই, কিন্তু মক্কায় বাহিরে পা দেবেন, কালেমার কথা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা কইলে তো দেবতার বিরুদ্ধে চলে যায়, ঠিক না? তারা তো বলে 360 খোদা, আর আমার রাসূল বলেন খোদা আল্লাহ কয়জন, এটা কইলে তো দেবতার বিরুদ্ধে চলে গেল। এখন কি করি? মক্কার লোকেরা কয় ঘর বাইরে ঠ্যাং ভেঙে গেলাম। আল্লাহ কয় যদি বাহির না হন রিসালাতের কাতারে নাম থাকবে না, প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন না। এখন নবীজি মনে মনে ভাবেন আমি তো শুধু মক্কার রাসূল নই, মক্কার নবী নই। তাই মক্কা থেকে চুপি চুপি বেরিয়ে গেলেন। মক্কা থেকে প্রায় 100 মাইল দূরে তায়েব, যেখানে নবীজির বাল্যকাল কেটেছে। মনে মনে ভাবেন মা হালিমার চাচা, মা হালিমার ভাই, মা হালিমার শাস্তো ভাই, খালতো ভাই, দাদা কতজন তো বেঁচে আছে, তারা আমার মামা, তারা আমাকে রিসিভ করবে। তাই দাওয়াতের জন্য চলে গেলেন তায়েব। মনে বড় আশা তারা হয়তো কালেমা নেবে, কিন্তু ভাগ্য বিপরীত, সেখানে যাইতে দেরি। তারা পাগল বলে পাথর মারতে আর দেরি করে নাই। তারা পাগল বলে পাথর মারতে মারতে প্রিয় নবীকে তাড়াইয়া দিল। মক্কায় ফিরে আসলেন। এর মাঝে চলে গেল কিছুদিন। মক্কায় ফিরে এসে নবীজি দেখেন মক্কার পরিবেশ আরো খারাপ। কাফেররা মিটিং করেছে দারুন নাদওয়াতে বসে। মুহাম্মাদের 4টা মেয়ে, তার মাঝে 2টা মেয়ে বিয়ে দেওয়া হয়েছে আবু লাহাবের 2 ছেলের সাথে, আর একটা মেয়ে বিয়ে দিছে আবুল আসের সাথে। আর হযরত ফাতেমা ছিলেন অবিবাহিতা, 3টা মেয়ে বিবাহিতা। কাফেররা সিদ্ধান্ত নিল যে মেয়েগুলাকে তালাক দাও, মুহাম্মাদের সাথে সম্পর্ক বাদ দাও। কিন্তু আবুল আস বললেন যে না, আমি জয়নবকে বড্ড ভালোবাসি, আমি তাকে তালাক দিতে পারবো না। তবে মক্কার লোকদের প্রেসারে উনি উনার বাড়ি থেকে রাসূলের বাড়িতে পাঠিয়ে দিলেন, জয়নব বাপের বাড়ি চলে যাও, আমার ঘরে থাকার পরিবেশ নাই। আবু জেহেল আবু লাহাব আমারে বাধ্য করতেছে। চলে গেল জয়নব বাবার বাড়িতে। বাবা তো বাড়িতে নাই, বাবা তো এখানে সেখানে, ঘরে থাকার পরিবেশ নাই। মা তো খাদিজা তো মরে গেছে। এর মাঝে বাকি 2 বউ, বাকি 2 জন মেয়ে তালাক দিয়া ঘরে পাঠাইয়া দিছে। এখন ফাতেমা অবিবাহিতা, বাকি 2 জন তালাক প্রাপ্তা, আর বাকি 1 জন স্বামী হারা। ঘরে আবার খাদিজা নাই। মক্কার পরিবেশ কত খারাপ। তায়েফে গেছে আর তারা পাথর মারে। কি করবে আমার রাসূল? কোনো দিক খুঁজে পায় না। এর মাঝে তিনি উম্মে হানির ঘরে একটু বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ তখন রাসূলকে ভালোবেসে মেরাজে নিয়ে গেছে, সান্নিধ্য দিলেন, কাছে নিলেন, এমন প্রশিক্ষণ দিলেন
আল্লাহ মালাকুত দেখালেন, জাবারুত দেখালেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। ওই মেরাজে গিয়ে আমার রাসূল আল্লাহর বড় বড় নিদর্শনগুলো দেখার পর ঈমান এমন বাড়া বেড়েছে, মেরাজ থেকে ফিরে আসার পর তিনি কাউকে আর কেয়ার করতেন না। তিনি বুঝেছেন মালাকুত জাবারুত দেখে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলুন কে? মেরাজ রাসূলের জীবনের একবারে মোড় চেঞ্জ করে দিয়েছে। ওই মেরাজ থেকে আসার পথে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। মেরাজ থেকে আসার পর নবীজির দায়িত্ব পালনের সচেতনতা, দায়িত্ব পালনের তীব্রতা আরো বেড়ে গেছে। এই মেরাজকে নিয়ে আমাদের চর্চা হোক। বলেছি আমি শুরুতেই সময় বড় কম, বিস্তারিত বলার সুযোগই পাবো না। তবে হ্যাঁ, আপনাদেরকে হিন্স দিলাম, অনেক বিকৃতি মাত্র 1-2টা বলেছি। আমার এই বইটা স্টেজের বাম পাশে আমার ড্রাইভার সাহেবের কাছে আছে। বিশেষ করে যারা খতিব, যারা আলেম